পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজটা শুনলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এই আওয়াজটা শুনলেন আর অমনি অবস্থায় তখতে সুলাইমানীকে ডেকে বলে, তখতে সুলাইমানী এইখানেই নেমে যাও। আমার ভাই আমার বন্ধু, এই কথা যখন নাকি তিনি বললেন অমনি অবস্থায় তখতে সুলাইমানীটা ওইখানেই নেমে গেল। এই ঘটনাটা দেখার পরে ওই গ্রামের মানুষটা আশ্চর্য হয়ে যায়, তিনি ভয় পাওয়া যান। এবার মনে মনে কয়, রে আমি এটা কি বললাম। আর অমনি অবস্থায় একটা বাহন উড়ে উড়ে যাচ্ছিল আমার সামনে নেমে গেল। এই ব্যক্তিটা এবার ভয় পেয়ে গেল। আর অমনি অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তখতে সুলাইমানী থেকে নেমে ওই যুবকটার দিকে যখন রওনা দিলেন, এবার কাছে যাইয়া তিনি বলেন, ও যুবক তুমি কি বলেছো একটু আগে আমাকে একটু বলো। যুবকটা আরো ভয় পেয়ে গেল। এবার বলে, হুজুর আমি তেমন কিছু বলি নাই। আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার কোনো ভয় নাই, তুমি বলতে পারো। কি যেন তুমি বলতেছিলা? এবার যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আমি তেমন কিছু বলি নাই, তেমন কিছু বলি নাই গো। আমি শুধুমাত্র এত বড় বাহনটা দেখিয়া আমি বলেছিলাম সুবহানাল্লাহ। কি বলেছিলাম? জোরে কয় না, সুবহানাল্লাহ বলেছিলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যুবককে ডাক দিয়া বলে, এই যে তুমি কথাটা বললা আমার মনে হয় গো এই জিনিসটা দেখিয়া তোমার বড় পছন্দ হয়েছে, তুমি কি এই জিনিসটা নিতে চাও? এবার যুবক বলে, এত সুন্দর একটা জিনিস, এটা দিলে তো নেওয়াই যায়, কিন্তু শর্ত লাগাইয়া দিলেন পয়গম্বর সুলাইমান। আর যুবক শোনো, এই যে তুমি সুবহানাল্লাহ বলেছো, সুবহানাল্লাহ বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বেশি নেকি দান করেছেন, যদি তুমি সমস্ত নেকি আমাকে দান করে দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি আমার তখতে সুলাইমানী তোমাকে দান করে দিব। বলতেছে যে সুবহানাল্লাহ বলার পরে যে নেকিগুলি হইছে, যদি তুমি এই নেকিগুলি আমাকে দিয়া দাও তাহলে আল্লাহর কসম করে বলি আমার তখতে সুলাইমানী তোমারে দিয়া দিব। সুবহানাল্লাহ কোন? এরপরে সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি একটু কথা আমার সাথে বলাই লাগবে, আপনাদের কষ্ট হইল। সম্মানিত উপস্থিতি, তাহলে সুবহানাল্লাহ বলার লাভ আছে তো? এখন যখন এই যুবককে প্রস্তাব দিছে যে এত বড় এক বাহন যুবককে দিয়া দিব, যুবক রাজি হইব? চিন্তা করো, সর্বনাশ, তাহলে এটার সাথে তো আমার সুবহানাল্লাহর দামই বেশি নাকি? সুতরাং আর চেঞ্জ করবো? চেঞ্জ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই কম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আর আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন। আর আস্তে করে আমিন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এবং আকাশের মধ্যে, জমিনের নিচে, আসমানের নিচে যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি মানুষটাই হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার চাইতে কোনো দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে উনি সবচেয়ে দামি ছিলেন। সুবহানাল্লাহ কোন? এই নবীজি, একেবারে সংক্ষিপ্ত করে বলবো, নবীজি যখন মক্কাতে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে 40 বছর বয়সে যখন নবুয়তির প্রকাশ করালেন, নবুয়তির প্রকাশ যখন পেল, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কিছু দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর দায়িত্বটা ছিল এটা, যখন পয়গম্বর আপনি, আমি আল্লাহ যে এক, এই একত্ববাদের মেসেজটা তাম পৃথিবীর মানুষকে পৌঁছে দিন। আল্লাহ কয়জন? একজন।
কিন্তু তখনকার সময়ে কাফের মুশরিকের দলেরা এক আল্লাহর ইবাদতই করে না, এক আল্লাহর গোলামি করে না। তখনকার সময় কাফের মুশরিকেরা 33 কোটি দেবতার পূজা করে, 360টা বড় বড় মূর্তির পূজা করে।